চিরুনি করছি, চান হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো দেখো আমি চুলটা দেখছি আমার কতটা লম্বা হয়েছে। তো পুজোতে চুলটা এবারে কেটেছিলাম, তো অনেকটাই ছোট করে দিয়েছে। স্টেপ কাট কেটেছিলাম, তো ইচ্ছা হয়েছিল, আমার অনেক বড় চুল ছিল, আর লম্বা চুল ভালো লাগছে না বলে আমি একটু দেখি চুলে স্টেপ কাট করে কেমন লাগে। তো কেটেছিলাম, কিন্তু চুলটা প্রচুর ছোট করে দিয়েছে, দেখেছো তো। তার এদিকে আমার বড় রাগ করে আছে, আমার মাও রাগ করে আছে আমি চুল এতটা কেটে দিয়েছি। তোমরা শুনতে পাবে, তো দূরে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে, তো কিছু মনে করো না, কারণ পাশের বাড়িতে তো একটু কীর্তন দিয়েছে, তো ওই জন্যই মাইক দিয়েছে, সেটার জন্য একটু খুব আওয়াজ হচ্ছে। পরশুদিন থেকেই কীর্তন শুরু হয়েছে। গুড মর্নিং, সেই জন্য। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, 14 তারিখ, পৌষ পার্বণ আজকে। তো সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে সবার বাড়িতেই কম বেশি পিঠে বানানো হয়ে থাকে। তো আজকে আমার বাপের বাড়িতে মা আজকে কি বানাচ্ছে, আর মার সাথে আমি কি বানাবো, তো তোমরা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই যে ছোটো মামা কাঁদছিল, দাদুর কোলে ঘুরছিল, আর থাকবে না, আমি এই যে নিয়েছি এখন। আর দুই মামাও আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, তো বড় মামাকে ব্রাশ করিয়ে খাইয়েও দিয়েছে অনেকক্ষণ, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আজকে ব্রাশ টাশ করে সকালে চা খেয়েছি। আজকে একটু ঠান্ডাটা বেশি পড়েছে, কারণ আজকে সংক্রান্তি, তো ওই জন্য। দেখো আমি এখানে পিঠে বানাতে চলে এসেছি, তো হাতে এখন সময় আছে সকালবেলা। তো তোমাদের বললাম যে আমি বানাবো, এই যে বানাচ্ছি দেখো, এটার নাম হচ্ছে সরু চুগলি। তো তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আমাকে। আর এখন আমি বানিয়ে নিচ্ছি, আর মা বানাবে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা আমার হাতে সময় নেই, তো ছোটো মাম্মা প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে, সারা সন্ধে কোলে কোলে কাটায়, ওই জন্য আমার সন্ধেবেলার সময় হবে না দেখে আমি এখন বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার বড় মাম্মাম নিমন্ত্রণ বাড়ি যাচ্ছে। তোমাদের বললাম না যে পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, তো মাইক বাজছে, সেখানেই যাচ্ছে দাদু আর দিদার সাথে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ছোটো মাম্মামকে নিয়ে কী করে যাব বলো। ছোট বাচ্চা থাকলে জানোই তো, বুড়ি বাচ্চা, না বসতে পারবো না কিছু শুনতে পারবো, তো মাইকের আওয়াজও একটুখানি বাচ্চার ঠিক না নেওয়া, তো ওই জন্যই আমি যাচ্ছি না। আমার এই মাম্মা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? ঠাকুরের কাছে নমগান শুনতে যাচ্ছ? ও, মাম্মামকে নিয়ে যাবে না? এটা কি হচ্ছে? এটা কি নাচ হচ্ছে? ও, তো দেখো মাম্মাম এসে দিদার দাদুর সাথে বেরু বেরু যাচ্ছে। তো মাম্মাম এসছে অনেক দেরি করে, কিন্তু এসছে 4টে, 4:30 দিকে এসছে মাম্মাম। তো আমি ছোটো জনকে নিয়েছিলাম, আর তার মামা ছিল ঘরে। তো ছোটো জন তো একটুখানি ঘুমিয়ে আর ঘুমায়নি, তাকে নিয়ে ঘুরছিলাম, এই চলছিল। আমি তো দুপুরে আর শুইনি। আর এদিকে দেখো আমি একটু কেক খাচ্ছি, এই চকলেট কেকটা আমার খুব ফেভারিট, তো এই কেক খাচ্ছিলাম। এদিকে মা সব রেডি করে পাটি সাপটা করতে শুরু করে দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে এই যে শেয়ার করছি। দেখো তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কে কীরকম পিঠে খেতে ভালোবাসো সেটাও জানিও। তো আমার পাটি সাপটাটা খেতে ভালো লাগে মোটামুটি, কিন্তু দুধ পুলিটা খেতে বেশিই ভালো লাগে। তো মা একসাথে আর পারেনি, সন্ধ্যেবেলাটা এসছে, তো মা আবার পরে একদিন বানিয়ে দেবে আমাকে। তো আজকে আর ভিডিওটি বড় করলাম না, এখানেই শেষ করছি। আর আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।